এইটা ছিল একটা কালবাউস মাছ, এটা নদীর একদম টাটকা ফ্রেশ। আপনারা কি মাছের নাম জানেন? আমি কিন্তু একেবারেই নাম জানি না, কিন্তু মাছ খেতে অনেক বেশি ভালোবাসি। তাই হচ্ছে গরম পড়েছে বা ঠান্ডা তাতে কিছু যায় আসে না। বাঙালি মানে মাছে ভাতে বাঙালি, মাছ না হলে বাঙালিদের চলে না, তাই না? তো যাই হোক, এবার হচ্ছে সব কিছু রেডি করে এবার রান্নায় চলে যাব। তো এখানে মাছের পিসগুলো নিয়েছি, আর মাথার লেজটা আমি অন্যদিন একটু রান্না করব, তাই জন্য রেখে দিয়েছি। এবার হচ্ছে মাছের গায়ে হলুদ লবণ মেখে সুন্দর করে হচ্ছে এটাকে ডিপ ফ্রাই করব। তো তার জন্য হচ্ছে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে, কারণ মাছটাকে আমি ডিপ ফ্রাই করব। আর একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার হচ্ছে মাছগুলোকে ভেজে নেব। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে যে তেলটা যে ছিটকে পড়ে না, হলুদ দিলে কিন্তু আর ছিটকে পড়ে না। তো মাছের পিসগুলো যতক্ষণ ভাজা হচ্ছে, তার সাথে কিন্তু আমি সাইড দিয়ে হচ্ছে সেই যে একটা আলু কেটে রেখেছি সেটাকেও এখানে ভেজে নেব, কারণ আমার সময়ও কম লাগবে আর হচ্ছে একই তেলেই হচ্ছে ভাজা হয়ে যাবে। তো এই দেখুন আলুর পিসগুলোকেও এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে হচ্ছে ভেজে নেব। যখন দেখব একেবারেই লাল লাল হয়েছে এপিট ওপিট ভাজা, তখনই হচ্ছে এগুলোকে নামিয়ে নেব। এই তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে প্লেটে তুলে নেব। সব কিছু তুলে নিয়ে সেই তেলের মধ্যেই হচ্ছে আমি মাছটাকে রান্না করব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, এটাকে সুন্দরভাবে ভেজে নেব। নিয়ে কেটে রাখা দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে লাল লাল করে ভাজবো। তো পেঁয়াজটাকে যখন ভাজবো, তো এটা সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভাজলে কিন্তু পেঁয়াজটা ঝটপট ভাজা হয়। তো ওই পেঁয়াজের পরিমাণ একটু লবণ একটু হলুদ দিয়ে কিন্তু আমি ভাজা শুরু করলাম। তো ব্যাস একটু সময় হতেই দেখলাম যে সুন্দরভাবে লাল লাল হয়ে গেল। তো এবার কি করব, বাটির মধ্যে জল নিয়েছি, সেই জলের মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দেব, জিরে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করব। করে সেটা এই পেঁয়াজের মধ্যে ঢেলে দেব। কারণটা হচ্ছে শুকনো মশলা দিলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য এইভাবে দিলে আর পুড়ে যায় না। যাই হোক, সব কিছু দেওয়ার পরে আবারও সুন্দরভাবে কষিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব একটু মিডিয়াম ফ্লেমে, যাতে সুন্দরভাবে একদম কষা কষা হয়। যখন জলটা ফুটে উঠলো, তখন হচ্ছে মাছের পিসগুলো দিয়ে দেব, সঙ্গে আলুও দিয়ে দেব। একে একে সব মাছের পিস দেওয়া হয়ে গেল, এবার আলু দিয়ে দিচ্ছি। তো আলুর পিসগুলো দিয়ে সুন্দরভাবে একটুখানি নেড়ে চেড়ে দেবো, যাতে মাছের যে সুন্দর যে ইয়েটা আছে না গ্রেভিটা, সেটা যেন সবার গায়ে লেগে যায়। এইভাবে দিয়ে আমি কিন্তু আর কোনো জল ইউজ করিনি, এটাকে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে একটু কষাচ্ছিলাম। কষানোর পরে এবার হচ্ছে একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে সিম করে দেব। তেলটা যখন উপরে ভেসে উঠবে, তখনই জানবো যে মাছের ইয়েটা হয়ে গেছে। এটা কিন্তু একেবারে গরম গরম ভাতের সাথে দারুণ টেস্টি। এই মাছের মানে টেস্ট যে এত সুন্দর হয়েছে, সত্যি আপনারা ট্রাই করতে পারেন, খুবই মজাদার হয়েছে। আর উপর থেকে হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা হচ্ছে ফ্লেভারের জন্য, এটা দিবেন, খুবই ভালো লাগে। আর একেবারেই সময় লাগে না, কারণ মাছ আলু আগের থেকে একেবারেই ভাজা রয়েছে। জাস্ট খালি মশলার সঙ্গে একেবারে কষিয়ে নিলেই হয়ে গেল এই রান্নাটা। খুবই মজা হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। আপনারাও ট্রাই করতে পারেন, ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করে দেবেন। তো আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।